নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পুরনো দিনের একটি রেসিপি, দুধ মৌরি পটলের রেসিপি। বানানো কিন্তু খুবই সহজ, হাতে মাত্র কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু এই সুস্বাদু দুধ মৌরি পটল তৈরি করে নেওয়া যায়। তার জন্য দেখুন, এখানে আমি পটলগুলোকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। পটলের মধ্যে এবার আমি লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। পটলের গায়ে লবণ হলুদটা বেশ ভালো করে মাখিয়ে এই পটলটাকে কিন্তু আমি সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি বেশ কয়েক টুকরো আলু। এখানে একটা বড় সাইজের আলু একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোর গায়েও আমি কিন্তু লবণ হলুদটা মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব মৌরি। প্রায় 1.5 চামচ মতো এখানে মৌরি ব্যবহার করেছি। এবার এইগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি টেস্ট অনুযায়ী একটু চিনি। জল দিয়ে খুব ভালো করে গুলে এটাকেও সাইডে রেখে দেব। দেখুন, এদিকে আদা মৌরি কাঁচা লঙ্কার কিন্তু পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেলে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা তৈরি করে নিতে পারেন। এখানে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যে আলুগুলোকে কিন্তু বেশ এইভাবে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আলু দেখুন বেশ ঢাকা দিয়ে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকেও কিন্তু একবারে লালচে কালার করে ভেজে নেব। পটল ভাজবার সময় আর ঢাকা দেব না, এমনি এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু একবারে লালচে কালার করেই পটলটাকে ভেজে নেব। দেখুন, এখানে পটল কিন্তু একবারে লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার পটলটাকেও তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে যে মশলা আমি গুলে রেখেছিলাম সেই গোলা মশলা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা মৌরি কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট, আর দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে একটু জল। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একবারে তেল ছাড়া পর্যন্ত। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলোকেও দিয়ে দেবো। আলু পটলগুলো দিয়েও কিন্তু মশলার সঙ্গে বেশ মিনিট 5 মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আলু পটল কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দেব দুধ। এখানে আমি 1 বাটি পরিমাণে দুধ ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। ফিরে আসছি তাহলে প্রায় 5 মিনিট পর। দেখুন, এইভাবে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে দেখুন আমাদের গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে উপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে
ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটাকে লোতে রেখে। দেখুন এখানে আমাদের দুধ মৌরি পটল কিন্তু একদম তৈরি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও যেমন সুন্দর লাগে, তাছাড়া কিন্তু রুটি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর খুব অল্প মশলায় কিন্তু এই দুধ মৌরি পটল বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। খুব বেশি মশলা কিন্তু এই দুধ মৌরি পটল রান্নাতে লাগে না। তাহলে বন্ধুরা, আমার এই দুধ মৌরি পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।